হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে আসলাম রীতিমতো নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা এখন থাম্বনেল দেখে আর আমার ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি আসলে কী নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি এখন কথা বলতে চাচ্ছি JBL এর একটি স্পিকার, ন্যানো স্পিকার, যেটা হচ্ছে গো টু মডেলের একটি স্পিকার, ব্লুটুথ স্পিকার নিয়ে কথা বলতে। তো আজকে এই বক্সটা আমরা দেখব যে প্রবলেমটা কোথায়। এটা আসলে পাওয়ার অন করার পর, ভলিউম বাড়ানোর পর অটোমেটিকলি স্পিকারের ব্লুটুথটি শাটডাউন হয়ে যায়। তো আজকে আমরা এটা চেক করব যে এটা আসলে কীভাবে খোলা যায় এবং বাকি মেকানিজমগুলো কীভাবে টেস্ট করা যায়, এটা আজকে আমরা দেখব। যদি কীভাবে এটার প্রবলেমটা কোথায় আছে ফাইন্ড আউট করতে পারি কিনা সেটা আমরা আজকে দেখব। তো আমরা ধরার সাথে সাথে দেখলাম যে JBL এর যে জালিটি আছে সেই জালিটি বেরিয়ে আসছে। আমরা এখন জালিটি আনবক্স করলাম। এখন আমরা দেখতেছি আমাদের হাতে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি নাট আছে। তো আমাদের হাতে যে 5টি নাট 6টি নাট আছে, নাটগুলো আমরা একটু খুলে নিব একে একে। তো খোলার পর আমরা জালিটির মধ্যে রাখি। ফার্স্টে আমরা জালিটির মধ্যে রেখে নিব, নাটগুলি টপ খুলে ফেলবো। দেন আমরা দেখবো যে এটা কীভাবে খোলা যায়। আর এটা খোলার পরে কী প্রবলেম আছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আর যদি ফাইন্ড আউট করতে পারি বেটার, আর যদি না পারি তাহলে তো আরেক জ্বালা। যাই হোক, আমরা আশা করি ফাইন্ড আউট করতে পারবো। আমি যতটুকু ধারণা করতেছি স্পিকারটির প্রবলেম রয়েছে আই থিঙ্ক ব্যাটারির মধ্যে, আর নয়তো মাদারবোর্ডের কোনো সমস্যা। তো আমরা এখন এটাই চেক করব, দেখি যে কী সমস্যার থেকে এই প্রবলেমটা হচ্ছে। আমরা এখন প্রবলেমটি ফাইন্ড আউট করার চেষ্টা করব। আর একটি নাট বেশ প্যাচ কেটে গেছে, মেবি করার চেষ্টা করতেছি, খুলে না, যা খুলে গেছে। তো এই হলো নাট। তো আমরা স্ক্রু সহ নাট এটা সাইডে রেখে দিলাম, একটু সাইডে রাখলাম। এখন আমরা এটা খোলার চেষ্টা করব। এটা খুলতে হলে আমাদের বর্ডারটি এইভাবে লাগিয়ে দিতে হবে। এই তো খুলে গেছে গাইস। তো আমরা দেখতে পেলাম আমাদের সামনে চলে আসলো এটার স্পিকার মডিউল। হচ্ছে স্পিকার, এই হচ্ছে স্পিকার সাইজ। এটা লেখা নেই যদিও, বাট এটা JBL এর একটা স্পিকার। তো আমরা এখন JBL এর স্পিকারটা ফার্স্ট আলাদা করে নিই, দেন দেখি যে JBL এর স্পিকারের মধ্যে রাবার স্পিকার ঠিক আছে কিনা। আমরা সব কিছু চেক করবো একে একে। তো ফার্স্ট JBL স্পিকারটি খুলে নিই। তো আমরা JBL স্পিকারটি খুলে নিলাম, দেখতে পাচ্ছেন গাইস, এই হলো আমাদের JBL স্পিকার। একটা রাবার লাগানো, কিন্তু স্পিকারটার মধ্যে মনে হচ্ছে প্রবলেম আছে, কিন্তু যাই হোক এটা কোনো বিষয় না। তো আমরা এখন এটাকে একটু পরিষ্কার করে নিই। JBL স্পিকারটা একটু পরিষ্কার করে নিব, এখন ক্লিন করে নিয়ে আমরা এটাকে আবার জায়গা মতো বসিয়ে দিব। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যেই জায়গাটা, সেটা হচ্ছে স্পিকারের বারটা মেবি ভালো না, যার কারণে জায়গায় জায়গায় ব্রেক করতেছে। আমরা এটা চেক করব। ফার্স্টে আমরা একটু এটাকে ইনজুর মুভমেন্টের দিকে সরিয়ে নিয়ে আসি, বাকিটা চেক করব একটু পরে। তা মোটামুটি আমরা একটু নিয়ে আসলাম মুভে। তো এই হচ্ছে স্পিকারের সাইজ। আর যদি আমরা ইঞ্চি টেপ বা স্কেল দিয়ে মেপে দেখি তাহলে হয়তো 20-15 আসবে। তো যাই হোক, এটা আমাদের মাপার সময় নেই। তো আমরা এখন একটা কাজ করব, আমাদের যে কাঙ্ক্ষিত যে রাবার বেল্টটি ছিল আমরা এখানে এটা বসায় নিব ফার্স্টে। এটা বসানোর পর আমাদের কাঙ্ক্ষিত স্পিকারটি বসানোর পালা। আমরা এখন স্পিকারটি বসাবো এভাবে। দেন সবগুলো নাট আমরা এখন একটা একটা করে লাগিয়ে নিব। স্পিকারটি লাগিয়ে নিই। তো আমরা এখন স্পিকারটি, আমাদের কাঙ্ক্ষিত স্পিকারটি লাগিয়ে নিতেছি। গাইস, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তো আমি এখন আমাদের কাঙ্ক্ষিত স্পিকারের যে 4টি নাট আছে, আমরা 4টি নাট ভালো করে লাগাবো। ভালো করে লাগিয়ে নিই, তারপর আমরা দেখি এটাকে কি করা যায়। তো গাইস, আমরা 4টি নাটের মধ্যে 3টি নাট অলমোস্ট লাগিয়ে ফেলছি। আমাদের হাতে একটা নাট বাকি আছে, আমরা এখন এই একটা নাটও লাগাবো। এটা লাগানোর কমপ্লিট করার পর আমরা দেখব যে আসলে এটাকে কোনোভাবে প্রবলেমটা সলভ করা যায় কিনা। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্পিকার।
দেখতেই পেলেন কোয়ালিটি মান গুণগত মান অনেক ভালো স্পিকারের। তো আমরা এখন আপাতত স্পিকারটি সাইডে রেখে দিই, তার মধ্যে এটার কোনো কাজ নেই। এখন কাজ হচ্ছে আমাদের এইটা, তো আমরা এটা নিয়ে এখন কাজ করব। তো স্পিকারের কাজ ছিল এটা, এখন আমরা এটাকে